ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি কনস্ট্রাকশন এর কাজ যারা করেন তাদের জন্য মূলত এই ধরনের একটি ডিজাইন কিভাবে আপনারা করবেন সেটা আমি দেখাবো। বিশেষ করে মার্কেট প্লেস অর্থাৎ ফ্রিপিক, গ্রাফিক্স রিভার এবং ফাইবার মার্কেট প্লেসে এই ধরনের ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি এখান থেকে লক্ষ্য করুন, ফাইল মেনু থেকে নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে এখান থেকে ওয়েব সিলেক্ট করে দিবেন। তারপর পিক্সেল থাকা অবস্থায় এখানে স্বাভাবিকভাবে 2000 টাইপ করবেন। এখানে 2000 টাইপ করে দিবেন আর হাইট যথারীতি 2000 টাইপ করে দিবেন। আমি এখানে 2000 টাইপ করে দিলাম। এখন যেহেতু এটা প্রিন্ট রিলেটেড ডিজাইন না, অর্থাৎ সেটা ওয়েব রিলেটেড একটি ডিজাইন, সেক্ষেত্রে এখানে কোনো ব্লিড দেওয়া লাগবে না। আপনারা লক্ষ্য করুন এখানে 8GB কালার অটো সিলেক্ট আছে। আর এখান থেকে রাস্টার ইফেক্ট 300 দিয়ে দিবেন। আর এখান থেকে লক্ষ্য করুন একটু যাচাই করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। এভাবে আপনারা যাচাই করে নিয়ে আমি এখানে টাইপ করে দিচ্ছি কনস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া, অতটুকু আমি টাইপ করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমার প্রজেক্টের নাম, এবার ক্রিয়েটে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে আর্টবোর্ডটি দেখতে পাচ্ছেন। আমি কন্ট্রোল কি চেপে মাইনাস বাটনে প্রেস করলে কিন্তু এটি ছোট হয়ে যাবে। যথারীতি স্টক কালারটা সিলেক্ট করে নান করে দিবেন। ফিল কালারটিতে ক্লিক করে আমরা এখানে একটি কি করব, একটি শেপ তৈরি করব। যথারীতি এইভাবে টেনে একটি শেপ তৈরি করব। অফসেট পাতে গিয়ে আমরা এখানে মাইনাস, এখানে কত দিব, 130 দিয়ে দেখি, মাইনাস 130 পিক্সেল। এবার এখানে প্রিভিউতে ক্লিক করুন। আশা করি বুঝতে পেরেছেন, অতটুকুই হবে, মাইনাস 130 পিক্সেল। তারপর প্রিভিউ চেকবক্সটি অফ করে আবার অন করে দেখবেন ঠিক আছে কিনা। আপনি যদি একটু বাড়াতে চান, যেমন এখানে 35 করতে চান, তাহলে আপনি এখানে সিলেক্ট করে 35 মাইনাস 135 টাইপ করে আপনারা চেকবক্সটি অফ করে আবার অন করে দেখতে পারবেন যে ঠিক আছে কিনা। এবার ওকে বাটনে ক্লিক করুন, রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করব, আমরা এখানে আমাদের যে ডিজাইনটি সেটা আমি এখানে মূল বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে একটি আইকন আছে, এখানে কিন্তু হোম বিল্ডার, তারপরে এখানে সাবটাইটেল আছে, এখানে শেপ করা আছে। তো এগুলো কিভাবে করতে হয় আমরা দেখব। আর এই ডিজাইনটি তেমন কোনো কঠিন ডিজাইন না, কিন্তু দেখতে কিন্তু প্রচুর সুন্দর। তো আর এখানে আইকন আছে, এগুলো আপনারা কনস্ট্রাকশন রিলেটেড আইকনগুলো ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। আর এই ধরনের ছবি কিন্তু আপনারা গুগল থেকেও ডাউনলোড করতে পারবেন। কনস্ট্রাকশন ইমেজ এই ধরনের টাইপ করলেই পেয়ে যাবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা কি করব, এবার এখানে আইকনগুলো তো আপনারা পাবেনই। তো আমি এটা এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এই লোগোটা আমি এডিট মেনু থেকে কপি এবং আমি এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। প্রিয় শিক্ষার্থী, এটা আমি এখানে বসাবো, এই অংশে বসাবো। তারপর এখানে আমরা যে কাজটি করব, এখানে গিয়ে আমরা এই যে শেপটা, এখানে লক্ষ্য করুন এখানে শেপ আছে। আমরা কি করব, এখানে মধ্যের যে শেপটা শুধুমাত্র এটা ব্ল্যাক আছে, আমরা এটা তৈরি করব। তো এটা তৈরি করা খুব কঠিন কিচ্ছু না। আমি যদি একটু জুমটা বড় করি তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো আমি এখানে কি করব, এখান থেকে একটি রেক্টেঙ্গেল থেকে একটি শেপ নিব। আমরা এইভাবে এখান থেকে অতটুক পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, আপনারা যখন কোনো শেপ নেবেন একদম ব্লিড, মানে যদিও এখানে ব্লিড নাই, আপনারা একদম ক্যানভাসের শেষ পর্যন্ত নেবেন, অতটুক পর্যন্ত মনে করি। তারপর এখান থেকে আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটিকে কপি করে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, আমরা এখান থেকে একটু ছোট করে নিব। প্রিয় শিক্ষার্থী, ছোট করে আমরা এই শেপটাকেই কপি করব। আমরা যথারীতি এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার এখান থেকে এটিকে একটু ছোট করে ফেলবেন, এইভাবে ছোট করে মনে করি অতটুকু রাখবেন। এবার সিলেকশন টুলটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে লেফট এরো চাপুন। এইভাবে লেফট এরো চাপলে আপনারা লক্ষ্য করুন এখান থেকে একটি শেপ পেয়ে গেছেন। এবার যথারীতি আমরা যে কাজটি করব, আমরা এটাকে কপি করে ফেলবো। এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। আবারও আপনি লেফট এরো চেপে এইভাবে এটা করে নেবেন। যথারীতি আমি যদি এটাকে আবারও আগের মতো কপি করব, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার যথারীতি এইভাবে এটার সাথে মিল রেখে স্পেসগুলো যেন সমান হয় খেয়াল করবেন, এভাবে সেট করব। এবার মধ্যের যে শেপটা সেটা আমরা ফিল কালার থেকে আমরা ব্ল্যাক কালার করে দিব। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এখানে www. এই যে ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা তো আপনারা পারবেনই লিখতে, তো আমি কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। প্রিয় শিক্ষার্থী, এবার আমি এটাকে ড্র্যাগ করে এখানে সেট করব। আপনারা যেভাবে চান সেভাবে সেট করে নেবেন। যাই হোক, এবার আমরা উপরের অংশটুকু করতে পারলাম। আমরা এখন এই যে ট্যাক্স, এখানে যে
এগুলো আমরা কপি করে ফেলবো, সবগুলো কপি করে এডিট মেনু থেকে কপি এবং আমরা এখান থেকে পেস্ট করে দিব। এবার প্রিয় শিক্ষার্থী আমরা এই অংশটিকে এখানে বসিয়ে দিব। আমি হ্যান্ড টুলে ক্লিক করে একটু উপর দিকে যাচ্ছি, আমি জুমটা ছোট করে নিচ্ছি। এবার সিলেকশন টুলে যাব, যথারীতি আমরা এটাকে এইভাবে সেট করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। দেখি আমাদের ডিজাইনে কিভাবে আছে এটা। তার পূর্বে এখানে এরকম আছে, তো এটা এজন্য কি করতে হবে, আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমরা এখানে এই অংশটুকু একটু আলাদা করে নিই, পরে আমরা এখানে সেট করব। এখানে লক্ষ্য করুন, এখানে এই যে অংশটুকু আমরা এটা কিভাবে করব। তো চলুন এটা কিভাবে করতে হয় তা দেখি। তো প্রথমে আমরা যে কাজটি করব, এখান থেকে রেক্টেঙ্গেল শেপ নিব এবং এখান থেকে যথারীতি আমরা এইভাবে একটা শেপ তৈরি করব। আপনি একটু ছোট বড় করে নিতে পারবেন। প্রিয় শিক্ষার্থী কন্ট্রোল জেড প্রেস করুন, ভুল হয়ে গেলে এভাবে একটু উপর দিকে নিলাম, এখানে কন্ট্রোল জেড দিন, আমি যথারীতি সিলেকশন টুলে যাব। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এবার এখান থেকে একটু ছোট করে নিব, এইভাবে একটু বড় করে নিলাম। এবার এখানে লক্ষ্য করুন, আমরা এখান থেকে ফিল কালারটা দিব না, আমরা ফিল কালারটাকে স্টক কালারে কনভার্ট করে ফেলবো। যথারীতি এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে একটি কালার দিয়ে দিব, যথারীতি এভাবে। আমি স্টকের কালার স্টক একটু বাড়িয়ে নিব, তা না হলে এখানে বোঝা যাবে না। আমি স্টক একটু বাড়িয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থী আমি হ্যান্ড টুলে ক্লিক করলাম, একটু বা জুম টুলে ক্লিক করে একটু বড় করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা যে কাজটি করব, এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হলো, আমরা এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে আমরা আরেকটু ছোট করে নিই এখান থেকে স্টকটা। এবার যে কাজটি করব, আমরা এখান থেকে ইরেজার, প্রিয় শিক্ষার্থী সিজার টুলে ক্লিক করব। আমরা এই অংশে একটা ক্লিক করব এবং এই বরাবর এই অংশে একটা ক্লিক করব। এই একদম সঠিকভাবে হওয়া লাগবে। লক্ষ্য করুন ইন্টারসেক্ট লেখাটি চলে আসছে। এবার ক্লিক করুন, এটা খুব সাবধানে করতে হয়, নতুবা এখানে এই অংশে ক্লিক করলাম। এবার সিলেকশন টুলে যান, এবার লক্ষ্য করুন এটা কিন্তু আলাদা হয়ে গেল। এবার আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এভাবে রাখবো। এখন আমরা যে কাজটি করব, অনুরূপভাবে এখানে এই যে শেপ, এই শেপটি সিলেক্ট করে দিব। তো এখানে এই শেপটি কিভাবে সিলেক্ট, আপনারা এখান থেকে অনুরূপভাবে এইভাবে একটা শেপ তৈরি করবেন। আপনারা অনুরূপভাবে এইভাবে একটা শেপ তৈরি করবেন, স্টক কালারটাকে ফিল কালার কনভার্ট করলেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে বিভিন্ন ধরনের আইকনগুলো আপনি বসাবেন, তবে এটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। এটা করার জন্য আমি একটু জুমটা বড় করে নিচ্ছি, হ্যান্ড টুলে ক্লিক করে যথারীতি সেট করে নিচ্ছি। আপনারা টাইপ টুল এখান থেকে আপনারা টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটিতে ক্লিক করুন এবং শিফট চেপে ধরে এই ধরনের একটি অতটুকু লাইন ক্রিয়েট করুন। এবার স্টকের পরিমাণটা বাড়িয়ে দিন। বাড়িয়ে দেওয়ার পরে এখানে লক্ষ্য করুন স্টক আছে, স্টক লেখাটিতে ক্লিক করুন। এবার এখান থেকে লক্ষ্য করুন, এখান থেকে প্রোফাইল, এখান থেকে অনেকগুলো আছে, আপনি এটা যদি দেন লক্ষ্য করুন একরকম হয়ে গেছে। আমি মনে হয় এটাই দিয়েছিলাম। তারপরে আমি এখানে একটা কাজ করি, আমরা সিলেকশন টুলে যাই, এটাকে ব্ল্যাক কালার করে দিই। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এটাকে কি করব, এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে বসিয়ে দিব, এভাবে বসিয়ে দেব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এছাড়াও আপনি যদি এখানে ক্লিক করে আরও যদি দেখতে চান, এখানে প্রোফাইলে বা এখানে স্টকে ক্লিক করার পর এখান থেকে আরও আছে, আপনারা কোনটা দিবেন, মনে করি এটা দিতে চান, অথবা আপনারা এই অংশে ক্লিক করে আরও আছে, এগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি এটাই নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা কি করবেন, এখানে আইকনগুলো বসিয়ে দিবেন। তো আমি পুরাটা আমি একটু জুমটা ছোট করে নিচ্ছি। আমি এটাকে এই যে আমার টেক্সচার বা এখানে যে আমি শেপ তৈরি করছি, এটা কিন্তু এখন সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন, কারণ লক না করলে আমার এটা কিন্তু মুভ হয়ে যাবে। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে করবেন। তারপরে আমরা এই মুহূর্তে আমরা এখানে এটাও অনুরূপভাবে আমি একটু দেখাই। এটা আমি সরিয়ে নিলাম। এখন এই অংশে আর এই অংশে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা ইরেজার টুল দিয়ে, লক্ষ্য করুন এখানে সিজার টুল দিয়ে এই অংশে একটা ক্লিক করবেন, এই অংশে একটা ক্লিক করবেন, তারপর সিলেকশন টুলে ক্লিক করে আবারও এই অংশে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। তো যাই হোক, আমি কন্ট্রোল জেড প্রেস করছি। এখন আপনারা আমি এটাকে কপি করব, কপি করে আমার এডিট মেনু থেকে কপি যথারীতি আমি আমার ডিজাইনে বসিয়ে দেব। তো এই প্রক্রিয়াটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এভাবে বসিয়ে দিব। এবার যথারীতি আমরা এই যে এটা এখানে লেখাগুলা আমরা এখানে একসাথে সিলেক্ট করব, আমরা লেখাগুলা এই যে এই অংশে বসিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছেন। যথারীতি এখন আমাদের কি করতে হবে, এখানে পিকচার আছে, সেই পিকচারটি লক করা, আমরা অবজেক্ট মেনু থেকে আনলক করে দিব। এবার আমি এই ছবিটি এখান থেকে এডিট মেনু থেকে কপি করে নিব এবং এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে করে নিয়ে আসলাম। এবার আপনি এখানে এটা বসিয়ে দিন। লক্ষ্য করুন
আপনি এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন, আপনি যতটুকু জায়গা আছে খেয়াল করবেন। এবার যথারীতি আমরা কি করব, এখানে এই অংশে গিয়ে এই যে অতটুকু আমি ছবিটা আপাতত একটু সরিয়ে নিচ্ছি। এটা তো পারবেনই আপনারা, এটা একটা আমি এটাকে লক করে নিচ্ছি, নতুবা এটা মুভ করা যাবে না, লক সিলেকশন। এবার এটাকে কপি করে নিচ্ছি, এডিট মেনু থেকে কপি, এখানে গিয়ে এডিট মেনু থেকে পেস্ট। তো এমত অবস্থায় এটা আমরা এই অংশে বসিয়ে দিব। হ্যাঁ, এই অংশে বসিয়ে দিব। লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো ট্যাক্স আসলো না, অসুবিধা নাই, আমরা ট্যাক্স লিখতেও পারবো অথবা ওইটা নিয়ে আসলে হবে। এখানে এটা কিভাবে লিখবেন এটা তো আপনারা, আমি তারপর একটু দেখাই। এখানে আমি টাইপ টুলে ক্লিক করলাম, টাইপ টুলে ক্লিক করে যথারীতি মনে করেন রোবোটো ফন্টটা নিলেন, রোবোটো। এখানে আমি রোবোটো টাইপ করে দিচ্ছি, রোবোটো। রোবোটো এখানে রেগুলার অথবা বোল্ড নিতে পারেন যেহেতু নাম। এখন আবার ক্লিক করবেন, তারপরে ফন্ট সাইজটা এখান থেকে একটু বড় করে নেবেন। আমি একটু বড় করে নিচ্ছি, মনে করি অতটুকু নিব। এবার এখানে টাইপ করুন যথারীতি, এখানে টাইপ করুন, আমি এখানে টাইপ করেছি, তারপর এখানে SMITH, তারপর এখান থেকে একবার এন্টার প্রেস করেন। এন্টার প্রেস করে এখানে কনসালটেশন, আমি এখানে CTIONS, তারপর ইঞ্জিনিয়ার INGINER লিখলাম, তারপর সিলেকশন টুলে গেলাম, এবার সেন্টারে ক্লিক করলাম। এবার আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে এই বক্সের মধ্যে বসিয়ে দিবেন। যদি সাদা কালার নিতে চান, সাদা কালার, তাহলে সিলেক্ট করে যথারীতি এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আইড্রপার টুল দিয়ে আপনারা এখানে সাদা কালার যেখানে আছে এখানে ক্লিক করলেই হবে, হয়ে যাবে। অথবা আপনারা সিলেক্ট করবেন, করে ফিল কালারে ডাবল ক্লিক করে এখান থেকে সাদা কালার সিলেক্ট করে এখানে এইভাবে দিলেও হবে। তো আশা করি এটি বুঝতে পেরেছেন, এটা তেমন কোনো কঠিন কাজ না। তো আমি এটা লেখাটাকে আমি একটু এডিট মেনু থেকে কপি করে নিই, তারপর এখানে গিয়ে পেস্ট করে দিলাম, যথারীতি চলে আসলো। আমি এটাকে নিয়ে আমার বক্সের মধ্যে বসিয়ে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমার ডিজাইনে প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এখানে লক্ষ্য করুন আমরা এখানে এই বাটনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা তো আপনারা জানেনই, আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, তাই এটি এখানে দেখালাম না। আপনারা এডিট মেনু থেকে পেস্ট, এখানে কপি করলাম, পেস্ট করে দিবেন। যথারীতি আপনারা এটা এখানে এই অংশে এইভাবে বসিয়ে দিবেন। তারপরে তারপরে আমি এখানে কন্ট্রাক্ট সেকশন, লক্ষ্য করুন কন্ট্রাক্ট সেকশনে এইভাবে আছে। তো এখানে আপনারা বিভিন্নভাবে করতে পারেন। আমি যদি এই অংশটুকু একটু দেখাই, অর্থাৎ এখানে একটু আমি মূল ডিজাইনটা করার সময় হয়তো খেয়াল করি নাই, তো কালারটা এরকম হয়েছে। এবার আপনি কি করবেন, এখান থেকে ইলিপস টুলে একটা এখানে ক্লিক করে একটা শেপ নিন, সার্কেল শেপ নিন অতটুকু। আমরা এটাকে ফিল স্টক কালারটাকে কনভার্ট করব ফিল কালারে। যথারীতি আমরা আইড্রপার টুল থেকে ক্লিক করে এই কালারটি কপি করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী এটা সিলেক্ট করে এডিট মেনু থেকে আমরা কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, তারপরে ফিল কালারটাকে আপনি স্টক কালারে কনভার্ট করবেন। তারপর শিফট এবং অল্টাকে চেপে ধরে একটু বড় করে নেবেন, আপনার প্রয়োজন মতো, মনে করি আপনি অতটুকু রাখতে চান, তাহলে মাউসের বাম বাটনটা ছেড়ে দিন, শিফট অলটা ছেড়ে দিন। এবার লক্ষ্য করুন হয়ে গেছে। আবার এটার মধ্যে ক্লিক করুন, যেটা আমি এখানে স্টক তৈরি করেছি। আপনারা স্টকের পরিমাণটা বাড়িয়ে দিলে আরো সুন্দর লাগবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে এই যে একটু মোটা আবার রয়েছে, সেটা কিভাবে তৈরি করলাম এটাও আমি একটু জুম করে দেখাচ্ছি। যথারীতি এটা সিলেক্ট করুন, এটাকে আমি স্টক হালকা করে নিচ্ছি একটু, তারপর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার যে কাজটি করব, এখান থেকে স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে দিব, মনে করি অতটুকু রাখতে চাই। এবার বাড়িয়ে দিয়ে আমরা কি করব, আমরা এখান থেকে সিজার টুলটিতে ক্লিক করব। আমরা যথারীতি এখানে এই অংশে একবার ক্লিক করব, আবার যথারীতি এই অংশে একটা ক্লিক করব। এবার সিলেকশন টুলটিতে যান, বাইরে একবার ক্লিক করুন। এবার এই অংশটির উপর সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট দিন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এইভাবে তারপরে এখানে আইকনটা এনে শুধু বসিয়ে দিবেন। আপনারা এইভাবে সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট এবং অল্টার কি চেপে ধরে বড় ছোট করে নিতে পারবেন। তো এখন আমরা এটা দেখালাম, আশা করি এটা আপনারা পারবেন। আমি কন্ট্রোল কি চেপে ধরে মাইনাস বাটন প্রেস করে ছোট করে নিলাম। তো এখানে আমি এটা নিয়ে নিব, আমি এটাকে, আর এখানে এগুলো তো টাইপ করতেই পারবেন। একটু আমি সিলেক্ট করে এডিট মেনু থেকে কপিতে গেলাম, এখানে গিয়ে আমি যথারীতি বসিয়ে দিলাম। তো এখানে আমরা কি করব, এটাকে আমরা এই অংশে বসিয়ে দিব। লক্ষ্য করুন এখানে বসিয়ে দিলাম। এবার এখানে যে একটু সমস্যা আছে সেটাকে আমরা ঠিক করব। সমস্যাটা কি, এখানে লক্ষ্য করুন, এখানে এই যে শেপটা সেটা কিন্তু আপনার গ্রিন কালার। আমরা এখান থেকে স্টক কালারে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে একটু এই কালার সিলেক্ট করে ওকে দিলাম, এখন কিন্তু হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই পদ্ধতিতে আপনারা যে কোনো একটা কি করতে পারেন, একটা ডিজাইন
অত্যন্ত সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। আমি জুমটা একটু ছোট করছি, এখানে আপনার এই লেখাটা বোধহয় ডাবল কপি হয়ে গেছে, আমি ডিলিট করে দিচ্ছি। এটাও ডাবল কপি ডিলিট করে দিলাম। তো এখানে আরেকটি বিষয়, সেটা হলো যে এই যে আপনারা এই অংশটুকু কিভাবে করবেন সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা আপনারা অনেকে নতুন। তো আমি এখান থেকে কি করব, রেক্টেঙ্গেল শেপটা নিলাম, এইভাবে সিলেক্ট করলাম, করে আমি এটাকে এই অংশে ক্লিক করে একটু গোল করে নিলাম, নিচের দিকে টান মারেন। এবার প্রিয় শিক্ষার্থী, আইড্রপার টুল দ্বারা আমি এটাকে কালার কপি করলাম যথারীতি। এবার এখানে টেক্সট লিখে বসিয়ে দিবেন। আর এটা কিভাবে করলাম, এগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে, যদি ফ্ল্যাট আইকনে যাবেন, ওইখানে সার্চ বক্সে টাইপ করবেন এরো, তাহলে এরকম অনেক এই আইকন আপনারা পাবেন। এছাড়াও যদি আপনি তৈরি করতে চান সেটাও আপনারা করে নেবেন। আমি একটু দেখাচ্ছি। এইভাবে একটা শেপ নেবেন, তারপরে সিলেকশন টুলে যান। আমি কি করব, এটাকে একটু ঘুরিয়ে নিব, এইভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে আমি যদি একটু জুমটা বড় করি প্রিয় শিক্ষার্থী, তাহলে বুঝতে পারবেন। আমি ঘুরিয়ে নিয়ে এবার আমি এটাকে সুন্দরভাবে একটু এভাবে নিব। এবার যথারীতি ফিল কালারটাকে আমি স্টক কালারে কনভার্ট করলাম, যথারীতি স্টকটাকে একটু বাড়িয়ে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী, সিজার টুলে যাব। সিজার টুলে গিয়ে আমি এই অংশে একটা ক্লিক করব, আবার এই অংশে একটা ক্লিক করব, একদম সমান সমান ক্লিক করে সিলেকশন টুলে যান। এবার উপরের এই অংশ সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবেও আপনারা এই কাজটি করতে পারবেন। এবং যথারীতি এখানে কালারটা ব্ল্যাক কালার দিবেন, ব্ল্যাক কালার দিয়ে এটাকে আপনারা এখানে বসিয়ে দিবেন এই অংশে। এবার শিফট এবং অল্টা চেপে ধরে, বা এখানে ক্লিক করে শিফট এবং অল্টা চেপে ধরে একটু বড় করে নিতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটি কথা বলা প্রয়োজন, যেহেতু আমরা শেপ দিয়ে তৈরি করছি, সেক্ষেত্রে স্টকের পরিমাণটা আপনারা প্রয়োজন মতো নেবেন এবং অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড করে নেবেন। ফলে এটা শেপে এক্সপ্যান্ডে ক্লিক করলে ওকে দিবেন। এবার এটা শেপে কনভার্ট হয়ে যাবে। এবার শুধু প্রিয় শিক্ষার্থী, আপনি কি করবেন, আপনার প্রয়োজন মতো, এখানে একটু মোটা আছে, আমি এখানে সিলেক্ট করে একটু স্টকের পরিমাণটা বাড়িয়ে দিলেই হবে। যথারীতি এখানে হোয়াইট কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই। এবার বাইরে ক্লিক করুন। এবার লক্ষ্য করুন লার্ন মোর, এটা আপনারা টাইপ করে এখানে বসিয়ে দিবেন। তো এইভাবে কিন্তু আপনারা কি করতে পারেন, অত্যন্ত সুন্দরভাবে, আমি জুমটা ছোট করে দিচ্ছি, অত্যন্ত সুন্দরভাবে এই ধরনের একটি আপনারা এই ডিজাইন তৈরি করতে পারবেন কনস্ট্রাকশনের উপর। তো তারপরে যেটা বলি সবসময়, যে একটা ডিজাইন করার পরে এখানে আপনারা অবশ্যই এই ডিজাইনের যে মূল সোর্স ফাইলগুলো, যেমন ইমেজ, এগুলো সংগ্রহ করে নেবেন। তারপরে যে আইকনগুলো, ফ্ল্যাট আইকন থেকে আপনারা সংগ্রহ করবেন। তারপরে এইভাবে সংগ্রহ করে আপনারা এই কাজগুলো অত্যন্ত সুন্দরভাবে পরিকল্পনা অনুযায়ী কাজটি করবেন, তাহলে আপনার কাজটি হবে অত্যন্ত নান্দনিক। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের অনেক সহায়ক হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।